সোনা সাকসেস অল ইন ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো হচ্ছে এখন দুপুর 2টো বেজে গেছে প্রায়। আজকে জানো তো সকালবেলা মানে খুব দুঃখের বিষয় হলো, আমি সকাল থেকে বোনের হাতের কাজ যে করেছিলাম আর কি, থালার মধ্যে ওয়ার্ক করেছিলাম তোমার ইয়ে দিয়ে, ফেব্রিক দিয়ে। তো সেটা মানে করার পর না হঠাৎ আমি মা বললো যে ফ্রেশ কর ফোনটা, ফ্রেশ করতে গিয়ে সব ডিলিট করে দিয়েছে। এত মন খারাপ লাগছে কি বলবো, তোমাদের সাথে শেয়ার করা হলো না। কিন্তু আমি বলেছি আবার থালা আনবি, আমি করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা, মানে আজকে তো শনিবার, তো সেই কারণে হচ্ছে গিয়ে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে একটু বড়ি ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে ভাত হচ্ছে। এখন হচ্ছে লাউ শাক করবো। লাউ শাক, এই যে লাউ শাক করবো, কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম করবো, দেখি কেমন হয়। যাই হোক, তো যা যা বললো মানে আর কি, 5 ফোড়ন দিয়ে আর আলু কেটে নিয়েছি, বসিয়ে দিয়েছি ভাজা করার জন্য। দিয়ে হ্যাঁ, বড়ি ভেজে আগে তুলে নিয়েছি। এবার হচ্ছে কি আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে তোমার সামান্য হলুদ দিতে হবে, তাই তো বললো, ভুলেও যাচ্ছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এখনও জানো তো সেই সকালবেলা স্নান করেছি, কিন্তু এখনও পুজোটা দেওয়া হয়নি। দেখো পড়েই রয়েছে ঠাকুরের সামনে সব কিছু, পুজোটা দিয়ে নিতে হবে। রান্না করতে করতে পুজো দিয়ে নেবো, কারণ আজকে তো আমিষ কিছু হচ্ছে না, নিরামিষ। তো সেই কারণে শনিবারে আমরা নিরামিষ খাই, তোমরা তো জানোই। পুজোটা দিয়ে নি। আমার ঠাকুর না খেয়ে বসে রয়েছে, দেখো কচ্ছপে এত বড়ই মানে গরম, কচ্ছপটা পর্যন্ত শুকিয়ে গেছে। ঠাকুরগুলো না খেয়ে শুকনো মুখে বসে রয়েছে, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নি। লাউ শাক দিয়ে দিয়েছি, দেখো এক কড়াই হয়ে গেছে, দেখেছো কি অবস্থা। আমি ভাবছি পড়ে গেল বলে, কিন্তু এটা তো সেই তোমার হচ্ছে গিয়ে শাকটা সেদ্ধ হয়ে গেলে মানে আবার নিচে নেমে যাবে। যাই হোক, এটাই ঠাম্মার হাত থেকে দেখেছি, কেমন হবে আমি না ঠিক বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগছে। মানে আমি শখে রান্না করছি লাউ শাকটা। আর ঠাম্মা আজকে নিরামিষ তরকারি করেছিল হচ্ছে গিয়ে তোমার ইঁচড় আর কি এখনও জানি না ঠিক, আমি ইঁচড়টা দেখেছি। তো আমি কি বলো তো, তলায় যে মশলাগুলো দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো, তো সেগুলো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, কারণ কি তোমার নালে তলার মশলাগুলো পুড়ে যাবে। দেখেছো কত কমে গেল, দেখো। এই দেখো ভাতও ফোটাফুটি করছে প্রায়। দেখো আমার লাউ শাক রেডি হয়ে গেছে, এবার ভাত। দেখো লাউ শাক দিয়ে ভাত খাচ্ছি। কি বলো তো, খেটে নিয়ে মানে তরকারিটা করতে করতে তোমাদের আর দেখানো হলো না। যাই হোক, তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম, এই জন্য ঝোল ঝোল হয়ে গেছে। আর এখানে দেখো মাও তাই দিয়েই খাচ্ছে। ঠাম্মা উচ্ছে ভাজা করেছিল, আর তোমার হচ্ছে গিয়ে কি জানো, ইঁচড়ের তরকারি করেছিল, পেঁপে সেদ্ধ দিয়েছিল। ওগুলো কিছুই খাবে না বললো, লাউ শাকের ঝোল দিয়ে, মানে পাতলা ঝোল, যেহেতু প্রচণ্ড গরম, এটা খেলে পেটও ঠান্ডা থাকবে, তো সেটা দিয়েই মাকে খাইয়ে দিচ্ছে, আর আমি খাচ্ছি। হয়েছে মুখে বলো, সত্যি সত্যি। সাক্ষী কেমন আছে মা বলো তো? মিষ্টাও ভালো সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি। আমি ঝাল খাই না। কি চিবাচ্ছিলা তুমি? ডাটা। ঘরের মধ্যে কি মাছি, কেমন লাগছে গরমকালে, কিসের জন্য এত মাছি আমি বুঝে পাই না জানো তো। দিয়ে ফিনাইল দিয়ে মুছেছি, তা মানে তাও এত মাছি। তো যাই হোক, খেয়ে দিয়ে এই কটা বাসন বেরোলো, বাসন কটা মেজে নিই, তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সামনে আসছে। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে আরও থালা ছিল, থালাগুলো বাইরে রাখা আছে, বাইরে তো এখনও খাওয়া হয়নি। তো বেশিরভাগ টাইমেই কি করে বলো তো, নিজের থালা নিজে খেয়ে পরিষ্কার করে ধুয়ে রাখে। মানে আমাদেরটা বাকি আছে। আমরা সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, গা ধুয়ে আবার আসলাম, ঘুমিয়ে পড়েছিলাম আজকে, সেই জন্য আর দুপুরবেলা মানে বিকালবেলা কথা বলা হয়নি তোমাদের সাথে। মা শুয়ে শুয়ে এখন দেখো কী খাচ্ছ মা? আইসক্রিম। লাউ শাকটা হজমই, লাউ শাক কেন, কোনো শাক হজম হয় না।
এমনি কোনো খাবার হজম হয় না, 14 বার পটি করতে থাকে, তো আবার লাউ শাকটা খাওয়ানো হয়েছে। আমারই ভুল হয়েছে, লাউ শাকটা খেয়ে মানে পটি কমছে না, প্রচণ্ড পরিমাণে পটি মানে আরও হচ্ছে। বুঝতে পারিনি, বুঝতে পারলে খাওয়াতাম না। তো সেই জন্য এখন আবার কি আইসক্রিম খাচ্ছে ওটা? কর্নেটো। কর্নেটো খাচ্ছে। তোমার জল গুলে দিই। তো এই ঘরে চলে আসলাম, একটু ঠাম্মার ঘরেও যাব, কারণ কি ফ্রিজ থেকে জল আনতে হবে। আর তোমাদের তো বলেছিলাম যে আমাদের কারেন্টটা দেয়নি, সেই জন্য না এই একটা লাইনের ওপর এত প্রেশার পড়ছে, তো সেই কারণে হচ্ছে গিয়ে আমাদের ফ্রিজটা চালানো হয় না। এখন ঠাম্মার ঘরে যাচ্ছি ঠান্ডা জল নিতে, গ্লুকন্ডি গুলবো, তো সেই কারণে। আমু কি করছো? শুয়ে আছো? এই দেখো সিরিয়াল হচ্ছে। জল নেওয়া হয়ে গেছে, আবার যাচ্ছি ওই ঘরের দিকে। কি অন্ধকার দেখো, এই জায়গাটুকুনি অন্ধকার আমাদের বাড়িতে। তো চলে আসলাম, 3টে বোতল নিয়ে এসেছি। দেখো না জলই রাখেনি ফ্রিজের মধ্যে, আর এটা কলের জল পুরো ঘোলা হয়ে রয়েছে। দেখো এই জলটা আর এই জলটা কত ডিফারেন্ট। ও যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে জলটা পুড়ে নিই, দেরি হয়ে যাচ্ছে। বোতল নিয়ে নিলাম, এই দুটো না, এই 3টে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে আসি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, মানে ঠান্ডা জল ছাড়া তো খাওয়াই যাবে না, কি বলবো আর। তো জানো তো আলু ফুরিয়ে গেছিলো, তাই দোকান থেকে আলু নিয়ে চলে আসলাম। পান্তা ভাত খাওয়া হবে, তো সেই কারণে ডাল চানাচুর, ঝাল চানাচুর সব নিয়ে আসলাম। যাই হোক, এবার আলুগুলোকে কেটে ভেজে নেবো তাড়াতাড়ি করে। কি অগোছালো হয়ে রয়েছে এখানে। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি পান্তা ভাত, আলু ভাজা, ডাল চানাচুর আর হচ্ছে গিয়ে কাঠি চানাচুর দিয়ে। আর এখানে না মা হচ্ছে গিয়ে চাউমিন খাবে। দেখো কেমন, মানে মার এখন বায়না হয়েছে, তাই জন্য এখন মাকে এই আলু ভাজাটুকুনি রেখে দিয়েছি, এটা দিয়েই বানিয়ে দেবো। চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই, প্রচণ্ড গরম। আর জানো তো কারেন্ট ছিল না, অনেকক্ষণ লোডশেডিং ছিল। আবার এই ঘরে চলে আসলাম। তোমার খাওয়া হয়ে গেছে? এই গরমে আর ভালো লাগছে না, আস্তে আস্তে খাচ্ছি, ভোল্টেজ কম। ওমা কি করছো, গেম খেলছো? এই যে কারেন্ট চলে গেছিলো, ভোল্টেজ এত কম, পাখাই ঘুরছে না, খটর খটর আওয়াজ হচ্ছে। কি অবস্থা। ঘুরে এই ঘরে চলে আসলাম, মাকে গাও ধুয়ে দিলাম। রাত্রিবেলা প্রচণ্ড গরম, তোমরা তো জানোই। তো দেখো বিছানাও গোছানো হয়ে গেছে, আর এই দেখো ছোট্ট টেবিল পাখাটা নিয়ে নিয়েছি মাথার ধারে, আবার ওপরেও পাখা চলছে। ও এবার হচ্ছে কি শোয়ার পালা। যাই হোক, ধুয়েছিলাম, এখন আর একবার গা ধুয়ে নিলাম। দেখো এখনও গায়ের মধ্যে জল রয়েছে, কারণ কি মানে গা মুছিনি আর কি, মানে জলটা গায়ে থাকলে কি ভালো লাগছে, কিছুক্ষণ তো একটু আরাম পাওয়া যাবে। যাই হোক, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই পান্তা ভাত খেলো পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে। আজকে যেহেতু শনিবার, সেই জন্য আমি পান্তা ভাত এমনিতেও আমার ভালো লাগে না, তো সবাইকে মেখে দিয়েছিলাম। আমি হচ্ছে তোমার গিয়ে আলু ভাজা দিয়ে লাউ শাক দিয়ে রান্না করেছিলাম, তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক, মাকে না একটু চাউমিন করে দিয়েছিলাম, বললাম না তখন। যাই, মারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওষুধও দিয়ে দিয়েছে। এবার মার ঘরে শুয়েও পড়েছে, আমি ঘরে চলে আসলাম ঘুমানোর জন্য। এবার হচ্ছে গিয়ে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে বাই বাই, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।